হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা পাট পাতা ডালের রেসিপি। আর এই রেসিপিটা আমাদের খুব পছন্দের একটা রেসিপি। তোমাদের কার কার পছন্দ করো এই পাট পাতার ডালটা আমাকে কমেন্টস করে অবশ্যই একটা জানিও। আর যারা যারা ভালো লাগে, যাদের যাদের পছন্দ হয়, তারা একবার এই রেসিপিটা একটু ফলো করে নাও। আর যারা কখনো করোনি তারা একবার রেসিপিটা ফলো করে নাও। তো চলো, দেখো প্রথমেই পাট পাতাগুলো নিয়ে নিয়েছি। এই পাট পাতাগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নেব। পাট পাতাগুলো দেখো, অনেক পাতার মধ্যে কিন্তু পোকা হয়ে গেছে, ফুটো ফুটো হয়ে গেছে। সেই পাতাগুলো আমি সব বাদ দিয়ে দেবো। আর যেগুলো ভালো পাতা আছে সেগুলো বেছে নেব। এর মধ্যে নিচের পাতাগুলো দেখো অনেকটা মোটা মোটা বয়স্ক হয়ে গেছে, সেগুলোকেও বাদ দিয়ে দেবো। কচি পাতাগুলো কিন্তু বেছে নেব। এভাবে দেখো পাতাগুলো যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো একটু কচি আছে, যেগুলো ভালো নেই সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। এভাবে দেখো আমি সব পাতাগুলো বেছে নিচ্ছি। এত পাতা তো বাছা তোমাদেরকে দেখানো সম্ভব না, তাই আমি অফ ক্যামেরায় পাতাগুলোকে বেছে নেব। আর এই আগাগুলোকে আমি বড়া খাওয়ার জন্য রেখে দেবো। কয়েকটা আগা রেখে দেবো, বাদ বাকি আগাগুলো দিয়ে দেবো ডালের মধ্যে। কয়েকটা আগা শুধু রেখে দেবো, যাতে ডালের সাথে বেশ গরম গরম ভাজা বড়া করে খাওয়া যায়। পাট পাতার বড়া কার কার পছন্দ সেটাও কমেন্টস করে জানিও। তো চলো দেখো, আমি এদিকে আমি পাতাগুলো বেছে এদিকে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি মটর ডাল নিয়েছি, দুটো কটা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ। আমি এই ডালটাকে কিন্তু রসুন আর পেঁয়াজ দিয়ে করবো। রসুনগুলোকে থেতো করেও নেওয়া যেতে পারে, একটা কিছুর মধ্যে নোড়া দিয়ে থেতো করে নিতে পারো। তবে আজকে আমি একটু থেতো করছি না, এগুলোকে একটু ঘষে ঘষে নিচ্ছি। একদম মিহি ঘষবো না, একটু জাস্ট থেতো করার মতন একটুখানি ঘষে নিচ্ছি, হালকা হালকা করে। দেখতে পাচ্ছ কীভাবে ঘষছি, আমি কিন্তু পুরো মিহিভাবে ঘষছি না, শুধু একটু রসুনগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আর দিয়ে পেঁয়াজটা কুচিয়ে নেবো। বন্ধুরা, যারা তোমরা রসুন পেঁয়াজ খাও না বা পছন্দ করো না, তাদেরকে বলছি যেমন নিরামিষ দিনে রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে পারো, খেতে খুব ভালো লাগে। আমরা নিরামিষ দিনে শুধু শুকনো লঙ্কা কালো জিরে সোমবার দিয়ে আমরা এই পাত পাতা ডালটা করে থাকি। তবে আজকে যেহেতু নিরামিষ না, তাই আমি রসুন পেঁয়াজ দিয়েছি, কেন রসুনের গন্ধটা না খুব ভালো লাগে। পাত পাতা ডালে যদি রসুন পেঁয়াজটা যদি একটু বেশি করে দেওয়া যায় না, খুব সুন্দর সেন্ট বেরোয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর তাই আমি রসুন পেঁয়াজটা দিচ্ছি, তোমরা যারা রসুন পেঁয়াজ খাও না তারা বাদ দিয়ে দিও। এবার দেখো, আমি প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা সোমবার, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা তেজপাতাটা যখন একটু লাল হয়ে যাবে, তখন এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো। দেখো শুকনো লঙ্কাটা আমার অনেকটা দেখো লালচে লালচে হয়ে গেছে, মানে লালচে নয়, ঠিক একটু কালচে কালচে হয়ে গেছে। তেজপাতাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি। প্রথমে রসুনটা দিয়ে দেবো। প্রথমে রসুনটা না দিলে না, পর যদি রসুন আর পেঁয়াজটা যদি একসঙ্গে দেওয়া হয় না, তাহলে কাঁচা রসুনটা সাদা সাদা থেকে যায়। তাই প্রথমে তেলের মধ্যে আমি রসুনটাকে দিয়ে নিচ্ছি। রসুনটাকে দিয়ে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো লাল হয়ে গেছে রসুনগুলো। এরকমভাবে যদি ভাজা না করা হয়, তাহলে কিন্তু ডালের মধ্যে সাদা সাদা দেখতে ভালো লাগবে না, তাই এরকমভাবে ভাজাটা করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু খুন্তিটা দিয়ে পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি পাতাটাকে একটু কুচিয়ে নিই। পাতাটাকে দেখো এইভাবে, বড় বড় তো পাতাগুলো, পাতাগুলো একটু ছোটো ছোটো করে নিলাম, বেশি কুচাচ্ছি না, মোটামুটি একটু ছোটো ছোটো করে নিলাম পাতাগুলোকে। এবার এদিকে দেখো আমার পেঁয়াজটা দেখো এদিকে লাল হয়ে গেছে, ততক্ষণে রসুনটা লাল হয়ে গেছে, পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেবো, পাট পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, একটু একটু ভাজা ভাজা করে নেব, বেশি ভাজা না, একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে দেখো একটু লবণ দেওয়াতে পাতাগুলো নেতিয়ে গেছে। এবার এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি।
অল্প একটু ডাল দিয়ে আগে প্রথমে নাড়াচাড়া করে নিলাম। এবার পুরো ডালটা দিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে মিশে গেলে এর মধ্যে লবণটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণটা দিতে হবে। এবার এটাকে খানিকক্ষণের জন্য ফুটতে দেবো। তো দেখো বন্ধুরা, এটা খানিকক্ষণের জন্য ফুটুক, ততক্ষণ পরে আমরা ফিরে আসছি। তো বন্ধুরা দেখো খানিকক্ষণ মধ্যে ফিরে এসেছি, আমার পাতপাতাটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এটুকু, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সকলে খুব খুব ভালো থেকো।